রাজধানী ঢাকার নিয়ন্ত্রণ নিতে এবং একটি রাষ্ট্রকে পুরোপুরি অকার্যকর প্রমাণ করতে ভিনদেশি গোয়েন্দা প্রকোষ্ঠে আঁকা হচ্ছে শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর নীল নকশা। দিল্লির সাউথ ব্লক এখন আর কেবল রাজনৈতিক আধিপত্য বিস্তারের ছক কষে না, তারা সরাসরি একটি স্বাধীন দেশের বুকে সামরিক এবং অভ্যন্তরীণ ধ্বংসযজ্ঞ চালানোর মাস্টার প্ল্যান হাতে নিয়েছে। দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্ত রাতের অন্ধকারে নিঃশব্দে পারাপার। কাঁটাতারের ওপাশ থেকে সরাসরি বিএসএফের গাড়িতে করে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে সন্দেহভাজন ব্যক্তিদের। এটি কোনো সিনেমা দৃশ্য নয়, এটি রূঢ় বাস্তব। সম্প্রতি বাংলাদেশের অত্যন্ত চৌকস একটি বিশেষ গোয়েন্দা সংস্থার জালে ধরা পড়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দুই দুর্ধর্ষ গুপ্তচর। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের প্রকাশ করা তথ্যে বেরিয়ে এসেছে এক ভয়াবহ চিত্র। এমবি এবং এসবিএস নামের এই দুই ব্যক্তি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের শিরা উপশিরায় মিশে গিয়ে রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল তথ্য পাচার করে আসছিল। এই গুপ্তচরদের কাজের পরিধি সাধারণ কোনো তথ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তারা সরাসরি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নির্ভুল ম্যাপিং, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গোপন বৈঠক এবং ভিআইপিদের প্রতিটি পদক্ষেপের পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করে নিয়মিত পাঠাতো ভারতীয় হ্যান্ডলারদের কাছে। নজরদারি তথ্য নিশ্চিত করছে, নির্দিষ্ট সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতে প্রবেশের পর তাদের সরাসরি নিয়ে যাওয়া হতো মালদা শহরের স্টেশন হেডকোয়ার্টারে। সেখানে অন্তত 3 জন শীর্ষ র কর্মকর্তার উপস্থিতিতে তাদের ডিব্রিফিং করা হতো। সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো এই গুপ্তচরদের গতিবিধি। তাদের অবাধ যাতায়াত ছিল ভারতের জলপাইগুড়ির বিন্নাগুড়ি সেনানিবাসে। সাধারণ কোনো সেনানিবাস নয় এটি, সরাসরি ভারতীয় সেনাবাহিনীর 20 মাউন্টেন পদাতিক ডিভিশনের সদর দপ্তর। একজন গুপ্তচর যখন সরাসরি অন্য একটি দেশের মাউন্টেন ডিভিশনের সদর দপ্তরে গোপনীয় তথ্য আদান প্রদান করে, তখন সেটি আর কেবল গোয়েন্দা নজরদারির পর্যায়ে থাকে না, এটি সরাসরি একটি দেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের ব্লুপ্রিন্ট। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ল্যাপটপ, হার্ড ড্রাইভ এবং পেন ড্রাইভ ঘেঁটে পাওয়া গেছে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের অত্যন্ত গোপনীয় কিছু মাস্টার ফাইল। সেখানে বাংলাদেশের সাংবাদিক, সরকারি বেসরকারি কর্মকর্তা থেকে শুরু করে শীর্ষ রাজনীতিবিদদের একটি নির্দিষ্ট হিট লিস্ট এবং নজরদারি তালিকা পাওয়া গেছে। নিষিদ্ধ গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের অর্থায়নের সুস্পষ্ট মানি ট্রেইলও ধরা পড়েছে এসব ডিভাইসে। দেশের প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে এই দুই গুপ্তচরকে ইতিমধ্যেই যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এই গুপ্তচরদের তৎপরতাকে নিছক বিচ্ছিন্ন ঘটনা ভাবার কোনো অবকাশ নেই, এর পেছনে রয়েছে সুসংগঠিত সামরিক প্রস্তুতি। ভারতীয় সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সাম্প্রতিক এক স্বীকারোক্তি সেই সত্যকেই দিনের আলোতে এনেছে। ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তি বৃদ্ধি, সীমান্ত এলাকায় সৈন্য সমাবেশ এবং আগ্রাসী সামরিক মহড়ার পেছনের মূল লক্ষ্যবস্তু যে বাংলাদেশ হতে পারে, সেই বিষয়ে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। একজন সাবেক পদস্থ সেনা কর্মকর্তার মুখ থেকে বেরিয়ে আসা এই কথাগুলো সাউথ ব্লকের ভেতরে চরম উগ্র মানসিকতারই প্রতিফলন। পর্দার আড়ালে তৈরি হচ্ছে আরেকটি ধ্বংসাত্মক বাহিনী। একটি স্বাধীন দেশকে ভেতর থেকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য পাকিস্তানের টাইমস অফ ইসলামাবাদ সম্প্রতি সাউথ ব্লকের এমন এক গোপন ফাইলের তথ্য ফাঁস করেছে যা শুনলে যে কোনো সাধারণ মানুষের রক্ত হিম হয়ে আসবে। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশকে চিরতরে পঙ্গু করতে এবং নিজেদের অনুকূলে রাখতে র একটি প্রক্সি বাহিনী গঠন করছে। এর মূল উদ্দেশ্য দেশে গুপ্তচর বৃত্তি পরিচালনা, রাজনৈতিক সহিংসতা উস্কে দেওয়া এবং চূড়ান্ত পর্যায়ে একটি ভয়াবহ গৃহযুদ্ধে দাবানল তৈরি করা। আর এই মাস্টার প্ল্যানে সরাসরি সবুজ সংকেত এসেছে দিল্লির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে। এই প্রক্সি বাহিনী মাঠে নামানোর জন্য তারা বেছে নিয়েছে সদ্য ক্ষমতাচ্যুত সরকারের অবশিষ্ট অনুগত নেতাকর্মী এবং চরমপন্থী গোষ্ঠীগুলোকে। এদের কাজ হবে দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিত সংঘাত তৈরি করা, ছোট ছোট ঘটনাকে পুঁজি করে বড় ধরনের দাঙ্গার সৃষ্টি করা। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারত এটাই প্রমাণ করতে মরিয়া যে তাদের মদতপুষ্ট পূর্ববর্তী সরকার ছাড়া বাংলাদেশ একটি সম্পূর্ণ ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্র। এই ভয়ঙ্কর নীলনকশা কেবল কাগজেই সীমাবদ্ধ নেই, রাস্তার বুকের বাস্তব প্রয়োগ শুরু হয়ে গেছে। দিনের আলোতে হেলমেট বাহিনীর উত্থান এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর চোরাগোপ্তা হামলা কোনো ব্যক্তিগত আক্রোশের ঘটনা ছিল না, এটি ছিল দেশকে অস্থিতিশীল করার একটি বৃহত্তর ছকের ক্ষুদ্র অংশ। এই হামলার পর সাধারণ মানুষের ক্ষোভকে ব্যবহার করে সুযোগ সন্ধানীরা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা পুরোপুরি পরিকল্পিত।
প্রথম আলো, ডেইলি স্টারের মতো শীর্ষস্থানীয় গণমাধ্যমের কার্যালয়ে ভাঙচুর এবং বাঙালি সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনাগুলো একই সুতোয় গাঁথা। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই একটি নির্দিষ্ট গোষ্ঠীকে দিয়ে এসব হামলা চালানো হয়েছে। বিশ্বকে বোঝানোর চেষ্টা চলছে বাংলাদেশে কোনো আইনের শাসন অবশিষ্ট নেই এবং উগ্রপন্থীরা গোটা দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে। ষড়যন্ত্রের সবচেয়ে জঘন্য এবং দূরপ্রসারী জালটি বোনা হচ্ছে এদেশের তরুণ সমাজকে ঘিরে। আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্টগুলো অত্যন্ত আশঙ্কাজনক তথ্য দিচ্ছে। টিটিপির মতো বিভিন্ন বিদেশি সশস্ত্র গোষ্ঠীর নাম ভাঙিয়ে কিছু চক্র অনলাইন এবং অফলাইনে বাংলাদেশের শিক্ষিত অথচ বেকার তরুণদের রিক্রুট করছে। মগজধুলাইয়ের এক বিশাল কারখানা খুলে বসেছে ভিনদেশি এই চক্র। এদের অনেককে দেশের বাইরে পাঠিয়ে গোপন সামরিক প্রশিক্ষণ দেওয়ারও ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার, দেশের ভেতরে একের পর এক চোরাগোপ্তা হামলা চালানো এবং বহির্বিশ্বে বাংলাদেশকে একটি আন্তর্জাতিক সন্ত্রাসী হাব হিসেবে প্রতিষ্ঠিত করা। পাশ্চাত্য বিশ্ব যদি একবার বিশ্বাস করতে শুরু করে যে বাংলাদেশ উগ্রদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, তবে তারা নিজেরাই এই অঞ্চলে সরাসরি হস্তক্ষেপের সুযোগ খুঁজবে। আর ঠিক সেই সুযোগটি কাজে লাগাতে চায় ভারত। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের এই অঞ্চলের ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করে বাংলাদেশে তাদের পুরনো আধিপত্য পুনরায় কায়েম করতে চায়। একই সঙ্গে উলফার নেতা পরেশ বড়ুয়া ঢাকায় অবস্থান করছেন। ভারতীয় গণমাধ্যমগুলোর এমন ভিত্তিহীন এবং বানোয়াট দাবি মূলত তাদের উত্তর পূর্বাঞ্চলে আগুন জ্বালানোর দায় বাংলাদেশের ঘাড়ে চাপানোর একটি হীন প্রচেষ্টা। হঠাৎ কেন এতটা বেপরোয়া হয়ে উঠল নয়াদিল্লি? উত্তরটা লুকিয়ে আছে বিগত 15 বছরের ক্ষমতার সমীকরণে। একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্ষমতায় টিকিয়ে রেখে পুরো দেশটিকে নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়ে রেখেছিল তারা। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে ছিল তাদের অদৃশ্য নিয়ন্ত্রণ। কিন্তু ছাত্র জনতার এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান তাদের সেই সাজানো সাম্রাজ্যকে এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ভারত এই পতনকে তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভূরাজনৈতিক বিপর্যয় হিসেবে দেখছে। তারা দেখছে বাংলাদেশ এখন তার নিজের পায়ে দাঁড়াচ্ছে, স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিচ্ছে। দেশের বড় বড় মেগা প্রকল্পে যুক্ত হচ্ছে চীন, বিনিয়োগ হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। এমনকি যে পাকিস্তানের সঙ্গে একসময় বাংলাদেশের মুখ দেখাদেখি বন্ধ ছিল, সেই পাকিস্তানের সঙ্গেও এখন সামরিক ও বাণিজ্যিক সম্পর্কের নতুন মেরুকরণ হচ্ছে। এই স্বাধীন ও বহুমুখী পররাষ্ট্রনীতি ভারতের সাউথ ব্লকের ঘুম পুরোপুরি হারাম করে দিয়েছে। তারা যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে এই ভূরাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে দিয়ে পুরনো নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে। ভারতের এই বহুমাত্রিক আগ্রাসন এবং গৃহযুদ্ধ বাঁধানোর মাস্টার প্ল্যান যদি কোনোভাবে সফল হয়, তবে বাংলাদেশের ভবিষ্যৎ এক গভীর অন্ধকার খাদের কিনারে গিয়ে দাঁড়াবে। দেশের যেটুকু অর্থনৈতিক স্থিতিশীলতা রয়েছে তা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বিদেশি বিনিয়োগ পুরোপুরি শূন্যের কোঠায় নেমে আসবে। প্রধান চালিকা শক্তি গার্মেন্ট শিল্প ধ্বংসের মুখে পতিত হবে। সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা থাকবে না। সবচেয়ে বড় কথা, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সার্বভৌম অস্তিত্ব চরম হুমকির মুখে পড়বে। বিদেশি পরাশক্তিগুলো পদে পদে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে এবং দেশটি পরিণত হবে আন্তর্জাতিক প্রক্সি যুদ্ধের এক উন্মুক্ত ময়দানে। কিন্তু বাংলাদেশের মাটি আর আগের মতো নেই। এদেশের মানুষ এখন নিজেদের অধিকার, স্বাধীনতা এবং ভিনদেশি চক্রান্ত সম্পর্কে সম্পূর্ণ সচেতন। ভারতের এই ভয়ঙ্কর তৎপরতা এবং নগ্ন আগ্রাসন রুখতে হলে সমগ্র জাতিকে এক কাতারে দাঁড়াতে হবে। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা, দলের বিভেদ ভুলে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপোষ করা চলবে না। যখন একটি দেশের মানচিত্রের উপর ভিনদেশি শকুনদের নজর পড়ে, তখন দেশ না বাঁচলে রাজনীতি করার মতো কোনো অস্তিত্বই অবশিষ্ট থাকবে না। বর্তমান সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হতে হবে চরম দক্ষ ও আপোষহীন। ভারতীয় গোয়েন্দা সংস্থা বা তাদের দোসররা দেশে কোনো গুজব ছড়ালে বা নাশকতার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে নির্মোহ তথ্য দিয়ে তা নস্যাৎ করতে হবে। কাউন্টার ইন্টেলিজেন্স ব্যবস্থাকে এমনভাবে শক্তিশালী করতে হবে যেন বাইরের কোনো শত্রু দেশের ভেতরে তাদের নেটওয়ার্ক তৈরি করতে না পারে। পররাষ্ট্রনীতিতে আনতে হবে চূড়ান্ত ভারসাম্য। কোনো নির্দিষ্ট দেশের উপর নির্ভরশীল না হয়ে বাংলাদেশ তার নিজের সর্বোচ্চ স্বার্থ আদায় করে নেবে। তরুণ সমাজের হতাশা দূর করে কর্মসংস্থানের বিপ্লব ঘটাতে হবে, যেন কোনো বিদেশি শক্তি তাদের মগজ ধুলাই করতে না পারে। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। কোনো আগ্রাসী শক্তির রক্তচক্ষু কিংবা গোপন ষড়যন্ত্র এই দেশের অস্তিত্বকে মুছে ফেলতে পারবে না। দেশপ্রেম আর জাতীয় ঐক্যের মাধ্যমেই বাংলাদেশের মানুষ চিরতরে রুখে দেবে আধিপত্যবাদের সব ভয়ঙ্কর নীল নকশা।